মানুষের আকীদা কত খারাপ হলে বাবা ভান্ডারির কাছে গিয়ে বলতেছে, ও বাজান শুনেন, বাবা আমাকে কথা বলতে দেন। বাবা ভান্ডারির কাছে গিয়ে বলতেছে, ও বাজান বাচ্চাগুলো পরীক্ষা দিবে, এদের পরীক্ষায় কামিয়াবি করো। আচ্ছা বলেন, আপনি বুঝেন সূরাতুল ফাতিহায় আপনি প্রত্যেক নামাজে পড়েন ওয়া ইয়াকা নাস্তাঈন, ওয়া ইয়াকা সাহায্য চাইবো একমাত্র কার কাছে? দেখেন ইস্তিগাসার প্রকারভেদ আছে। এক প্রকার ইস্তিগাসা যেটা, যেমন আমি মানুষের কাছে বললাম যে ভাই আমাকে একটু কলমটা দেন, তো দেন, একবারে না। এই যে জিনিসটা চাইলে উনি দিতে পারে, আমি চাইলাম দিছে। আচ্ছা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ বলেছেন কুল্লা আমলিকু লিনাফসি নাফআন ওয়ালা যাররান ইল্লা মাশা আল্লাহ। এই যে কবরে চাওয়া, এটাকে আকীদার পরিভাষায় বলে ইস্তিগাসা। কেউ যদি এই আকীদা রাখে কবরওয়ালা ভাগ্য পরিবর্তন করতে পারে, বাচ্চা চাইলে কবরওয়ালা দেওয়ার ক্ষমতা রাখে, আমি আমার পরীক্ষার রেজাল্ট ভালো করে দেওয়ার ক্ষমতা কবরওয়ালা রাখে, এই আকীদা রেখে, ইস্তিগাসার এই আকীদা রেখে যে কবরওয়ালা ভাগ্য পরিবর্তন করতে পারে, কবরওয়ালা বাচ্চা দিতে পারে, কবরওয়ালা পরীক্ষায় পাশ করাইতে পারে, এই আকীদা রেখে কেউ যদি কবরে চায়, এটা যদি কাফের না হতো, দুনিয়াতে কাফের কে? এটা যদি মুশরিক না হয়, দুনিয়াতে মুশরিক কে? এখন বুঝেন